পিছিয়ে যা, এটা সাধারণ কুয়াশা নয়, কেউ এখানে টুকটাক করেছে। আমি বাইক ঘোরানোর চেষ্টা করতেই চারপাশের বাতাস ভারী হয়ে এল। কানের কাছে কেউ যেন অমানুষিক স্বরে মন্ত্র জপ করতে শুরু করল। সেই শব্দে মাথা ঝিমঝিম করে উঠল আমাদের। কালো ছায়ামূর্তিগুলো ক্রমশ কাছে চলে আসছিল। ঠিক সেই মুহূর্তে প্রহ্লাদ তার পকেট থেকে একটা ছোট হনুমান চালিসার বই বের করে সজোরে স্তোত্র পাঠ করতে শুরু করল। আশ্চর্যজনকভাবে ওর গলার জোর বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার সেই জাল যেন ছিঁড়তে শুরু করল। মাটির হাঁড়িটা হঠাৎ একটা বিকট শব্দে ফেটে গেল এবং কুয়াশাগুলো আগুনের শিখার মতো মিলিয়ে যেতে লাগল। মুহূর্তের মধ্যে রাস্তা পরিষ্কার। সামনে কোনো ছায়ামূর্তি নেই, শুধু নিঝুম অন্ধকার আর দূরে শেয়ালের ডাক। আমরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। পূর্ণ গতিতে বাইক চালিয়ে যখন গ্রামের মোড়ে পৌঁছলাম, তখন আমাদের দুজনের শরীর ঘামে ভেজা। আজও কুয়াশা দেখলে আমাদের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সেই অমাবস্যার কালো জাদুর স্মৃতি মনে পড়ে। হ্যাঁ বলুন, আপনার নাম? নাম তো মানুষের হয়, আত্মার নয়। আত্মা? গ্রামের মোড়ে এসে সেদিন আমরা হাঁফ ছেড়ে বেঁচেছিলাম ঠিকই, কিন্তু আতঙ্ক আমাদের পিছু ছাড়েনি। সপ্তাহখানেক পর থেকেই শুরু হলো আসল উপদ্রব। প্রহ্লাদের জ্বর কিছু